সুপ্রিয় শিক্ষার্থী, অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর তৃতীয় পরিচ্ছেদ থেকে তথ্যমূলক লেখা নিয়ে আজকে আমাদের এই ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা তথ্যমূলক লেখার তোমাদের বইয়ের যে তথ্যমূলক লেখা যেটি রয়েছে জগদীশচন্দ্র বসু অর্থাৎ 87, 88 এবং 89 পৃষ্ঠা, সেটি কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। আমরা যদি তোমাদেরকে একটু বইতে নিয়ে যাই তাহলে তোমরা দেখবে এখান থেকে মূলত আমরা আজকে যেটা আলোচনা করব অর্থাৎ পড়ে কি বুঝলাম অর্থাৎ এখানে 89 পৃষ্ঠা এবং 90 পৃষ্ঠা এবং 91 পৃষ্ঠায় যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে আমাদের আজকের এই ক্লাস। পড়ে কি শিখলাম আমরা, এই যে প্রথম টিউটোরিয়ালটিতে যেটি পড়ে শুনিয়েছি তোমাদের, সেটি তোমরা দেখে নেবে। জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে, অর্থাৎ এই গল্পটা পড়ছো তুমি, পড়ে কি তুমি বুঝতে পেরেছো কিনা সেটি যাচাই করা হবে। তার জন্য এখানে কিছু প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নগুলো, এখানে আরেকটা প্রশ্ন হয়েছে, কিছু সাল দেওয়া থাকবে, সাল ভিত্তিক তথ্য তোমাকে উপস্থাপন করতে হবে। এরপরের যে প্রশ্নটি হচ্ছে এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো, অর্থাৎ তোমার লেখায় তোমার যে অভিজ্ঞতাকে শেয়ার করা হয়েছে, অভিজ্ঞতা আর আছে কিনা তোমার এই বিষয়গুলোতে। এই লেখা থেকে জগদীশচন্দ্র বসু কী কী আবিষ্কারের কথা জানতে পারলে, এবং বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল অর্থাৎ পার্থক্য আছে কি, মিল আছে কি, সেগুলি খুঁজে বের করা। কারণ তুমি বিবরণমূলক লেখার ধারণা ইতিমধ্যেই দ্বিতীয় পরিচ্ছেদে পেয়েছো এবং তথ্যমূলক লেখার ধারণা ইতিমধ্যে তুমি এই টিউটোরিয়ালে পেয়েছো। এখন বিষয়গুলোকে তুমি আলাদা করতে পারো কিনা, কোথায় মিল আছে কোথায় অমিল আছে। তাহলে এই যে প্রশ্নগুলো, এটার উত্তরটা আমরা একটু তোমাদেরকে নমুনা হিসেবে দেখিয়ে দিই। এখান থেকে তোমরা এই নমুনা উত্তরগুলো নিতে পারো। জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই লেখায় জগদীশচন্দ্র বসু সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন তার জন্ম, পরিচয়, শিক্ষা দীক্ষা, চাকরি জীবন, কর্ম, নানা আবিষ্কারের কথা রয়েছে। এমনকি তাকে সম্মান জেনে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে যে ছবি ছাপিয়েছিল, তার 50 পাউন্ডের নোটে যে ছবি ছাপিয়েছিল, সেই তথ্যটিও কিন্তু এটিতে রয়েছে। এখানে সালভিত্তিক কিছু তথ্য রয়েছে। একটি যেমন তোমাদের জন্য করে দেওয়া হয়েছে 1898, এখানে কী হবে, জগদীশচন্দ্র বসুর জন্ম হয় 1858 যেটা, আর 1879-তে কী হয়, বিএ পাশ করেন। 1880-তে কী হয়, ডাক্তারি পড়ার জন্য জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডে যান। 1884-তে কী হয়, প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি অর্জন করেন। ট্রাইপস ডিগ্রিটা কী ছিল যেন মনে আছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর একটা ডিগ্রি। 1884 সালে কী হয়, 94 সালে কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখানো হয়, অর্থাৎ প্রকাশ্যে কি সবার সামনে দেখানো হয়। তারপরে 1896 সালে কি, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন। এটা গ নম্বরে কী ছিল, এই ধরনের জীবন তথ্যমূলক আর কী কী রচনা তুমি পড়েছো। অবশ্যই তোমরা এ পর্যন্ত কোনো না কোনো জীবনী তথ্য পড়েছো, যেমন হতে পারে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গল্প তোমরা পড়েছো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমরা পড়েছো। এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কী কী আবিষ্কারের কথা জানতে পারলে। এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর যেসব আবিষ্কারের কথা আমরা জানতে পেরেছি তা হলো বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, উদ্ভিদের প্রাণ আছে তার আবিষ্কার, উদ্ভিদের বৃদ্ধি মাপার জন্য কেসকোগ্রাফ, তারপরে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি আবিষ্কার করেছেন তিনি। এরপরে বিবরণমূলক লেখা এবং তথ্যমূলক লেখার সাথে যে মিল অমিল, বিবরণমূলক লেখায় আমরা দেখেছিলাম কি, সেখানে বিভিন্ন কিছুর বিবরণ দেওয়া থাকে, বিশদ বিবরণ দেওয়া থাকে, এবং তথ্যমূলক লেখায় কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি বা অনেকগুলো তথ্য দেওয়া থাকে। তাহলে তথ্য যদি আমি উপস্থাপন করতে চাই তাহলে আমাকে সেটা অবশ্যই বিবরণের মধ্য দিয়েই তো যেতে হবে, তাই না। বিবরণমূলক লেখায় নানা তথ্য থাকতে পারে, তথ্যমূলক লেখাও বিবরণের মাধ্যমে বিবরণমূলক হতে পারে। তাহলে এই তথ্যমূলক লেখায় বিবরণমূলক লেখার মধ্যে বেশ মিল আছে, কারণ দুটোর মধ্য দিয়েই মূলত বিভিন্ন কিছু উপস্থাপন করা হয়। আমরা এরপরে তোমাদের বইয়ের যে 91 পৃষ্ঠায় যেটি রয়েছে, যদি আমরা বলি 91 পৃষ্ঠায় কী রয়েছে, বলি এবং লিখি, এখান থেকে মূলত কোন দক্ষতার কথা বলা হয়েছে, বলা এবং লেখার দক্ষতার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ জগদীশচন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন, এই বইটি পড়ে, এই লেখাটি পড়ে, লেখকের এই লেখনীটি পড়ে যা তুমি জেনেছো সেটা তুমি নিজের ভাষায় বলবা, বলতে বলতেই তোমার বলার দক্ষতাটা বাড়বে, এবং সেটি তুমি নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো কিনা, অর্থাৎ তোমার প্রকাশভঙ্গি কেমন,
নিজেকে কিভাবে লিখে লিখে প্রকাশ করতে পারো, বলে বলে নিজেকে কিভাবে প্রকাশ করতে পারো, সেটি মূলত যাচাই করার জন্যই এটি দেওয়া হয়েছে। এবং আমাদের নতুন কারিকুলামে দক্ষতা ভিত্তিক যেটাকে বলছে, অর্থাৎ তুমি বলতে পারো কিনা, লিখতে পারো কিনা, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এটির একটি নমুনা উত্তর আমরা তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এটি নমুনা উত্তর 91 পৃষ্ঠার। জগদীশচন্দ্র বসু পৃথিবীর নামকরা একজন পদার্থ বিজ্ঞানী ছিলেন। এমনই নামকরা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে। এই জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলাদেশের বিক্রমপুরের রাড়িখালী গ্রামে। জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে। তিনি দেশে বিদেশে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি ক্যামব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যেই কিন্তু সেগুলো আমরা জেনেছি। তিনি ক্যামব্রিজ জেনেছি। ছেলেবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়ার আগ্রহ তৈরি করেন এবং আমরা দেখেছি তার একজন শিক্ষক ছিলেন। সেই শিক্ষকের সান্নিধ্যে তিনি শিক্ষকের নামটা কী ছিল মনে পড়ে এখন? ইউজিন ল্যাফো। তার সান্নিধ্যেই তিনি এই প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনায় তার আগ্রহ তৈরি হয়। তাহলে যদি আমরা একটু বলি, একজন শিক্ষার্থীর জীবনের যে পরিবর্তন এনে দিতে পারে, সেটি কিন্তু এইখানে এই জগদীশচন্দ্র বসু গল্পের থেকে, এই তথ্য থেকে তোমরা জানতে পারো। কর্মজীবনে জগদীশচন্দ্র বসু ছিলেন পদার্থবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল, এগুলো তিনি আবিষ্কার করছেন। এছাড়া রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার যেটাকে বলছি আমরা, ইত্যাদি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। পরবর্তীতে এটি তৈরি হয়েছে, কিন্তু মূল থিওরিটা ছিল এই জগদীশচন্দ্র বসুর থিওরিটা আবিষ্কার করেছিলেন, কৌশলটা। এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসাবে উদ্ভিদের প্রাণ আছে, এই তথ্য ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র, অর্থাৎ উদ্ভিদ যে বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তার কেসকোগ্রাফ যেটাকে আমরা বলছিলাম, আবিষ্কারও জগদীশচন্দ্র বসুর বিশেষ কীর্তি। তিনি প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন, যেটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে এই ট্রাইফার্স্ট ডিগ্রি। তার বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিএসসি, এটা হবে ডিএসসি ডিগ্রি, ঠিক আছে, এটার নাম হবে কি ডিএসসি, অর্থাৎ এখানে একটা ছটা হবে না, ডিএসসি ডিগ্রি প্রদান করেন এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রায়, অর্থাৎ 50 পাউন্ডের যে কাগজি নোট ছিল, সেই নোটে তার ছবি ছাপিয়েছিলেন। সেটি হচ্ছে যে যুক্তরাজ্যের যে মুদ্রা পাউন্ড, সেটিতে তার ছবি ছাপিয়েছিলেন। এছাড়া তিনি এফআরএস উপাধিও পেয়েছিল, একটি বিশেষ সম্মানজনক উপাধি। এটা কী ছিল যে এফআরএসে কী হয়, এটা হচ্ছে ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, অর্থাৎ লন্ডনের বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি থেকে তিনি এই এফআরএস এই ডিগ্রিটা পেয়েছিলেন। তাহলে আমরা এখানে আরও তথ্য তুমি সংযোজন করতে পারো, এটা নমুনা হিসেবে তোমাদেরকে আমরা কিছুটা তুলে ধরলাম। আশা করছি তোমরা এভাবে 89, 90 এবং 91 পৃষ্ঠার যে লেখাগুলো, সেটি তুমি লিখতে পারবে। আমরা এই সব টিউটোরিয়াল তোমাদের জন্য আমরা আমাদের ছক পুরাণ যে চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলে আমরা তুলে ধরি। আমাদের ছক পুরাণ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা। মূলত আমরা নতুন কারিকুলামের আলোকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের এই পিডিএফগুলো পেতে পারো। এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে আমাদের, সেই গ্রুপেও কিন্তু আমরা এই টিউটোরিয়ালগুলো, ক্লাসগুলো নিয়মিত আপলোড করে থাকি, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই আমরা শেষ করছি। সবার জন্য শুভ